যে কিছু কিছু ভুল হয় ভাইয়ের পাঞ্জাবি, এই যে ভাই দিদি কিতা করলাম এটা তো বুঝছেন না, ভাইয়ের পাঞ্জাবি আমরা খাইছে এইটা। একটা যে সৌদি আরব থাকে হ্যাঁ আইতের সময় 5টা বড় বড় পাঞ্জাবি আনছে, জুব্বা, সৌদি আরবের জুব্বা। আনছে পরে যখন সুটকিস খুলছে পরে তার বড় ভাই একটা গাও দিছে, তার ছোট ভাই একটা গাও দিছে। গাও দিয়া শীতের ভিতরে আরামে লুঙ্গিটার লোক আরেক ফল্লা হইছে কেন, হ্যাঁ পাঞ্জাবিটা লম্বা পাঞ্জাবি তো, লুঙ্গি এক ফল্লা, পাঞ্জাবি হয়েছে আরেক ফল্লা। অন্তে দেখে শীতের ভিতরে মাশাআল্লাহ আরাম লাগে, খালি একটা ব্যাস হয় দৌড় দেওয়ান যায় না, ফেস্তাইকা ফুটা দিকে। তো এই পাঞ্জাবি গাও দিয়া তে গিয়া মুরুক্ষ এই গিরুস্তি করে তে গেছে বাজারও গেছে। পরে আসরের আজান দিছে, তে মনে করছে তোরা পাঞ্জাবি গাও দিয়া নামাজটা পড়লে ভালো হইব। তাই মসজিদে গিয়া ঢুকছে, সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। দোকানদার একজন আজান দেয়, হাতে খালি চাইতেছে কার পাঞ্জাবি বড়। ইমাম শব্দ নাই হচ্ছে নামাজ পড়ান লাগতো না, আজান যে দেয় হাতার আজান হয়ে ভুল হয়তো নামাজ পড়াইব কেমনে, তো হাতে চাইতেছে কার পাঞ্জাবি, চাইয়া দেখি হাতার পাঞ্জাবি বড়। এখন হাতারে গিয়া ধরছে, ভাই আমরা ইমাম সাহেব বুঝুন নাই নামাজটাকে দূর ফরম, আমি না আপনি রেদু কইতাছি কিন্তু নামাজটা পড়েন, অসম্ভব। কাউ নামাজ পড়াইবেন এরকম করেন গিরি। আরেক মুরব্বী কয় বড় হুজুররা নামাজও যাইতে চায় না, তারা দইরা দেয় অন্য লাগে। দুইজনে দইরা নিয়ে তারা খেলা করাই দিছে, শরীরটা কাঁপতে আছে যে বিল্ডিং দিকে টের পাওয়া গেছে না, টিনের ঘর হইলে জনজনে আওয়াজ দিয়া লাইল তার গামের ঠেলায় শরীরটা কাঁপতে আছে। তো এখন কি তা করবো, দৌড়ও তো দিতে পারে না। তো নিয়ত আল্লাহ যা করে করবো, বল আমার যাই দোষ হেতারও সেই দোষ আল্লাহ কই আসে। নামাজের নিয়ত বলছে তে সুরা ফারে 2টা, মুখস্থ সুরা ফারে কয়টা, কুলাউজুবের নাচ কুলাউজুবের ফালাক। হেতে কাফনের ঠেলায় ফইলা রাখা তো সুরা কুলাউজুবের নাচ আইয়া করছে। কুলাউজুবের নাচ পড়ে সেটা যখন রুকু দিয়া সাজদাত গিয়া চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, উঠটা তো একটা সুরা ফরন লাগবো তো, 4 রাকাত নামাজও 2য় রাকাত সুরা মিলান লাগতো না, উঠটা কিতা পড়ামতে সাজদাত গিয়ে আর উঠে না, মাথা তালগি দেয় না, খালি চিন্তা করতে আছে। এ কপাল বাইয়া বাইয়া গাম ফুরা যায় নামাজ বেড়াই ভিজা গেছে, কতক্ষণ থাইকাতে চিন্তা করে দেখো উঠটা তোর ফরিন্য সুরা নাই, বেয়াদবিতে গাড়ি হাজির বালা। এই কথা কইয়া সেরা মসজিদের সামনে যা ভাঙ্গা চিন্তা বুঝছুরি এবার হয়ে গেছে। আরেকটা যে নতুন নামাজ পড়তে ঢুকছে, হ্যাঁ তো কতক্ষণ সাজদাত থাইকা কয় কিতা কত জায়গা দিব ইমাম সাহেব মাথা আলগি দিয়া লাগে, কতক্ষণ ফরেতে দিয়ে আলগি দেয় না, হ্যাঁ আবার সুফি দিয়া চাইছে, চাইয়া দেখে ইমাম নাই। তখন তে কয় ও বইয়া রয়েছে কোন আশায় হলে উঠালাম নামাজ নতুন করে ফরন লাগবে, ইমাম বাইয়া গেছে। গিয়া সেটা দেখে হেতে পাঞ্জাবি গাও দিয়ে আরে মূলা কিনে গিয়া তারে ধরছে, তুমি এটাকে কাম করলাম ধরতে তোমার আমরা বড় মনে করে নিয়ে ইমামতি দিলাম, তুমি বাইরে দিয়ে বাড়ি ইয়ে পড়ছো। আমি যে আইতাম পারছি কাইপাশে ফুটে গেছি কেন, এটা তো কপাল বালা, তোমরা পাঞ্জাবি দিকে আবার ইমামতি দিচ্ছ, এটা আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ওই যে কইতাম ভাইয়ের পাঞ্জাবি, এই আর কি ভাইয়ের পাঞ্জাবি। ভাইও কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো এই দুনিয়ায়, এই গ্রামের যারা মুরব্বী ছিল নাই তো, আপনি থাকবেন না। সুতরাং আপনার নিজেকে ওইভাবে করে তুলতে হবে যেটারে মুমিনের জিন্দেগি। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম একটা সূরা আছে, সূরার নাম মুমিনুন। এটার ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফল কাম। এখন মুমিন কারে কয়, ইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো সে যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আমরাও তো নামাজ পড়ি, আর মুমিনও নামাজ পড়ে। মুমিনে যখন নামাজে দাঁড়ায় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যখন নামাজে দাঁড়ায় সে ভীত সন্ত্রস্ত। বাইরে থেকে একজন দেখলে মনে করে লোকটা বোধহয় সাংঘাতিক ভয় পাইছে। বাঘ দেখলে যেমনে মানুষ ভয় পায়, সাপ দেখলে মানুষ যেমনে ভয় পায়, মুমিন যখন নামাজে দাঁড়ায় এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা আমি পেয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। তিনি একবার ঘরের ভিতরে, খুব খেয়াল করেন, তিনি একবার ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নফল নামাজ, সুন্নত নামাজ বেশি বেশি ঘরে পড়বেন, ফরজ নামাজ পড়বেন মসজিদে, নফল সুন্নত পড়বেন ঘরে। এই ব্যাপারে নবীজির নির্দেশ আছে, তোমাদের মসজিদ ঘরগুলোকে
তোমরা কবর বানাইও না, মানে জেতা রাখো। সাহাবারে যে বলছে ইয়া রাসূলুল্লাহ ঘর আবার কবর হয় কেমনে? কয় মাঝে মাঝে নামাজ পড়ো ঘরে, তাইলে ঘরটা কি থাকে? তাজা থাকে, জেতা থাকে, সচেতন থাকে, কবর হবে না। কারণ কবরে নামাজ নাই, ঘরে নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম মনে আছে তো হুজুর? কি নাম না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, তিনি ফকিদের সর্দার। তো উনি ঘরের ভিতরে গিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া সাহাবাদের একটা তবিয়ত ছিল, স্বভাব ছিল, তারা নামাজের ভিতরে সবচেয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেন, কোনো তাড়াহুড়া করতেন না। যেটা মুখস্থ বড় আছে এটা দিয়ে শুরু করতেন। আমরা তো শুরু করে ইন্নাতই না দিয়া, টাইম কম দো, টাইম কম। তো উনি সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ শুরু করে দিয়েছেন। নামাজটা পড়তেছেন কেমনে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, দেখছেন আমরা তো নামাজ পড়ি, দেখেন মন্ত্রটা কি, দেখেন আল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুসলমান, তুমি এমন ভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার নামাজের ভিতরে আল্লাহরে না দেখো, তোমার এই নজর নাই, তোমার এই দৃষ্টি নাই, আল্লাহরে দেখার ক্ষমতা তুমি রাখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে তুমি নামাজে দাঁড়াবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজে দাঁড়ালেন, দিন দুনিয়ার কোনো খবর নাই, গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। কি কথা কয় না দেখি? কি ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকলো। এদিকে কি আওয়াজ করে একটু শুনেন না কেউ আপনারা? এই যে বাংলাদেশটা ডাক দেউন না, এই গজবে ধরছে ওকে উফরেতে নিচ পর্যন্ত। ফলাফল তো দুষ্টামি করবে, তো একটা লুকিয়া কইতে পারে রে এরকম করে ইচ্ছা মাহফিল চলতে আছে, এই কথাটা কই নেই, কোনটা দিয়ে একটা লুকো না। এই গজবটা আমরা বাড়াইম কবে? এটা তো একটা শেষ হয়ে গেছি আমরা। আরে একটা ছেলে তো দুষ্টামি করতেই পারে, তো ডাক দিবে না কেউ? সাইডা দিয়ে বইতে চায় তো শয়তানি করে। এটা কি কারবার ভাই? এই গজবের থেকে কেমনি উঠতে আইবেন? এই গজবের থেকে উঠবেন কেমনে? একটু সচেতন হন। এই জন্য বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন জীবনের মিশন হচ্ছে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে ফিরাই রাখবেন। আর এই অসৎ কাজ থেকে ফিরাইতে গিয়া আপনি যদি বাধার মুখোমুখি হন, হত্যাকাণ্ডের শিকার হন, আপনি শহীদ। বলেন সুবহানাল্লাহ। কি করবেন জীবন দিয়ে বেড়া? একটা ফিফরার যেমন জীবন, মশার যেমন একটা জীবন, তোমার তো একটাই জীবন। হিয়াল কুত্তার মতো মরার চাইতে অন্যায়ের বাধা দিয়ে মরে যাওয়া অনেক ভালো, ঠিক কিনা? কি লাভ? দুনিয়া কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি দুনিয়াতে? কয়দিন থাকবেন আপনি? জোর করে থাকতে পারবেন? তো যেই কথাটা বলতেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, কথা মনে আছে? আমার কথা মনে নাই? তো উনি লম্বা সূরা দিয়া নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভিতরে কি না ঢুকছে? সাপ ঢুকছে। পরে ঘরের ভিতরে মহিলা, ওনার ওয়াইফ চিৎকার দিয়েছে, সাপ সাপ সাপ। আশেপাশের ঘরের যারা ছিল আইসা পিটাইয়া মারছে। তো সাপ মারার পরে দেখবেন আমাদের দেশে যত গবেষণা হয়, আপনি বাঘ বাড়লেও এত গবেষণা হয় না। সাপ মরার লগে লগে দেখবেন একজনকে মাফ মাফ কয়, এত মাফ তো এতে মাপছে 3.5 হাত ফোনে 4 আঙ্গুল মাইট পাশে। এরপরে আরেকবার আইয়া সেটা কয় জাতি হাপ কয়, বুঝতে গেল মাথা সব করতে হচ্ছে তুই। আরেকবার আইয়া সেটা কইতেছে কয়দিন আগে চলো মালাইছে, কয় বুঝতে গেল শরীরটা তেল তিল্লা। আরেকবার আইয়া কয় এই ডিম ফাটছে রে, কয়দিন আগে ডিম ফাটছে, কয় কেমনে বুঝলা, কয় হচ্ছে ফেটার সামরা ডিল ডিল। এই নানান গবেষণা চলে। সাপ মারলে আমি দেখছি সাপেরা আবার লটকাই রাখে, আইতে চাইতে মানুষের চায় কি একটা চিড়িয়াখানা আর কি। তো এই কিনা ঢুকছে, দৈরাই ডারে মারছে, হগলে মিল্লা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? নামাজ পড়ে। কথা বলে কি করে? ওনার নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ পরে। নামাজ শেষ হয়েছে পরে উনি ওনার ওয়াইফকে বলতে চাই ঘরে কি আছে খাবার দাও। কই কি আর খাবার? আমি কি খাইছি?
আপনি ঘরও কিতা হইছে কোন শুনছেন না? কই কেমনে শুনতাম, কিতা হইছে? আপনার ঘরও না সাপ ঢুকছে? কত আমি কয়াম কেমনে? আমি না নামাজও সুবহানাল্লাহ কইতেন না? আরে ঘরও সাপ ঢুকছে এটা আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। কই নামাজও থাকলে কি কিছু মানুষ টের পায় না? আপনি নামাজও দেখে কি ঘরও সাপ মারতেছে ফিরতেছে, চাষাই আইছে, এটা মাপছে, এই 3.5 হাত ফোনে স্যারেঙ্গুল হয়েছে। তারপরে এটা নানান গবেষণা চলতে আছে। আপনি কোন আপনি নামাজ পড়লে কি মানুষ দিন দুনিয়া ছেড়া দেয়? আপনি কিছু খবর নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দেয়া কয়, বিবি নামাজের ভিতরে থেকে সবই যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম? ও মুসলমান, ইসলাম এমন একটা ধর্ম, আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। নাইলে মানতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর জানার জন্য দ্বীনি শিক্ষায় যেতে হবে। আর দ্বীনি শিক্ষার জন্য আগে মানুষ নির্ভরশীল ছিল মাদ্রাসা মসজিদের লগে মক্তবে, আর এখন নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, বলো মারহাবা। অনেক উন্নতি সাধন হয়েছে শিক্ষাক্ষেত্রে। এই জায়গাটায় অনেক উন্নতি হয়েছে। এইরকম আগে যারা মাদ্রাসাত পড়তো তারা হুদা কোরআন শরীফ মুখস্থ করতে পারতো, আর কিচ্ছু ছিল না। এখন যেই ছেলেটা হাফেজ হয়, সে বাংলা লিখতে জানে, পড়তে জানে, সে ইংরেজি লিখতে জানে, পড়তে জানে, সে গণিত শিখে, বিজ্ঞান শিখে, সে হাফেজের পাশাপাশি আধুনিক জ্ঞান সম্পন্ন একজন মানুষ হয়। দাখিল লেভেলে যে শিক্ষাটা, এটা আরও আধুনিক করা হয়েছে। এখানে সায়েন্স দেওয়া হয়েছে। একটা ছেলে দাখিল পাশ করে, যদি সায়েন্সে পড়ে ইন্টারমিডিয়েট অর্থাৎ আলেম পাশ করে, সে মেডিকেলে ভর্তি দেওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু এটা আগে ছিল না, এটা পরিবর্তন হয়েছে। কিন্তু গত সরকারের আমলে বলতে দ্বিধা নাই, জানতে হবে, বুঝতে হলে। গত সরকার শিক্ষাটারে একটা পণ্যে পরিণত করেছে এবং শিক্ষাটারে একবারে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এই লোক না, এটা একটা টার্গেট আছে। ধ্বংস করলে কি লাভ? ধ্বংস করলে লাভ হইল মুরুক্ষের দেশও শাসন করতে সুবিধা। ডিভাইডস অ্যান্ড রুলস, ডিভাইডস অ্যান্ড রুলস, এটা হচ্ছে ইংরেজদের একটা নীতি। নিজেদের ভিতরে একটা ফ্যাস লাগাই দাও, বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাইলে তৈলে ফিটাফিটি করতে সুবিধা। তারা যে আপনারা কয় ভাই, 13 জনের ভিতরে কয়জন ভাই? কয়জন? 9 জন। তারা 9 ভাই যদি এক লগে থাকে, আর যদি এবারে কেউ মারতো ধরে, বাহি 8 জনে যদি টের পায়, আর এইখান যদি কোনো মতে কামাইলার ডাল লইয়া আইতো পারে, তো গ্যারামটা কিতা? গ্যারামটা কি? 9 জনে খেয়ে রইলে আর লাডি লইয়া, আর আফন ভাই রক্তটা দেখলে তো হেতার রক্ত ফাল দিয়ে উঠে। 9 ভাইয়ে মিল্লা ফাতারে খেয়ে রইলে আর গ্রামটা আইতে আছে, সমস্যা কিতা? পুরাটা গ্রামের লোকে তারা 9 ভাই যথেষ্ট। বসে আরে মাহফিলে ভাই দিতে জিগা ভালো আছি, আবার জিগা মাহফিলে তো আমি তো ঘুমের তা ডাক দিও জিগাইবেন ভালো আছেন নেই। নীরা এমনি আইসেন দেরি কইরা, এরপরে আইয়া বইয়া লাইবেন নীরা আলাবার কথা কই দিলেন তো ওয়াজ ধরে মাই দিয়ে থামাইয়া। হ্যাঁ বন চিনি তো এর লাগিয়া এই চিন নেওয়া আরেক বিপদ হয়েছে। না চিনতাম আর জিগাইল নইল ভালো আছিনি। মার হাবা কন লিটন ভাই হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম এই শিক্ষাটারে গজব কইরা দিছে গত সরকারের আমলে। শিক্ষাটারে যে কি গজব করছে, যারা শিক্ষিত জন তারা এটারে নিয়ে, আমরা যারা শুধু আমরা তারা তো বড় শিক্ষিত মানুষ না, যারা শিক্ষিত মানুষ তারা গাড় হালাই দিছে, কান হালাই দিছে। অনেকে কানছে আমার লগে, হুজুর এই জাতিটাকে মূর্খ বানানোর একটা ফায় তারা। আলুর ভর্তা কেমনে বানায়? মাদ্রাসা শিখায় আলুর ভর্তা। আর হ্যাঁ, আলুকে 4 কোনা করে কাটতে হয়, পানিতে ভিজাইতে হয়, তারপরে একটু নরম হয়ে গেলে সিলতে হয়, মথিতে হয়। এবার আলু মনে হয় যেমন আমরা আগে আলু কাঁচা খাইতাম, এই সরকারে ভর্তা বানান শিখাইছে। দুনিয়ার অসভ্যতা কাম আর কি, অসভ্য কাম। সাইকেল চালায় কেমনে, তারপরে ব্যাঙ্গে লাভ দেয় কেমনে। আচ্ছা ব্যাঙ্গের লাভ মানব জীবনে কি কাজও লাগে আমি এই পর্যন্ত বিচারা পাইছি না। ব্যাঙ্গের লাভটা কি কামও লাগে শিক্ষার ক্ষেত্রে, বিছনার সাদ্দর বিছায় কেমনে, তারপরে গিয়া ব্যাঙ্গে লাভ দেয় কেমনে, সাইকেল করে ক্রিং ক্রিং মুহে মুহে কয়। আবার কি একটা বর্বরাগিরি, নাউজুবিল্লাহ কর না কেন? শিক্ষা, সুশিক্ষা
কুশিক্ষা শিক্ষা কোনোটাই আসিল না, অক্ষরে বরবাদ হয়েছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। একেবারে গজব। শিক্ষার নাগাদ এটাই করছে, ওই উপযুক্ত বিয়ার উপযুক্ত মাইয়া ফান রে ফুটবল খেলাত নামাইছে। শিক্ষা, মেধার উৎকর্ষতা, শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য মাইয়া ফান্ডে নামাইছে। ইন্টারমিডিয়েটে পড়ে, মেট্রিকে পড়ে মাইয়া ফান্ডে উপজেলাত খেলতো নামাইছে। ফলাফাইনে খেলা চাইতে গেছে। কি আর খেলা, বল গেছে হেন ওতে চাইয়া রইছে হেন, কি আর খেলা, কি আর বল খেলা চাইতে গেছে তে চাইয়া থাকে আরেক, বল গেছে গা মাঠের বাইরে তে চাইয়া রইছে ভিতরে। নাউজুবিল্লাহ বলো। কি যে গজবটা করছে ভাই। এরপরে কোনো ফাট্টাফাট্টি না, ওখানে বিবেক খাটাইয়া চিন্তা করো। এরপরে কুদুর পরে পরে জিগা আমার দোষটা কিতা, দোষ বিলে পিছিয়ে পায় না। আর দোষ লাগে আপনার গুণটা কিতা, এটা একবার কর না তো এত সারে কয় আমার দোষটা কিতা। আরে দোষটা কিতা মানে কিতা, দোষের হুব্বা আছে, এটি গন্ডা ফাড়া যাইব। দোষটা কিতা গজব করে দিচ্ছেন আপনি, আবার জিগান দোষটা কিতা। হ্যাঁ এটা কি করবা, জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, এরপরে জিগান দোষটা কিতা। দোষ বিচারে পান না আপনি। নাউজুবিল্লাহ কা, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। কি কষ্ট হইতেছে আপনারা, কি আজ ছেড়া দেওয়ার দরকার, শিক্ষার দরকার। কুশিক্ষা না সুশিক্ষা, সাধারণ শিক্ষা না দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা। আর এই দ্বীনি শিক্ষার জন্য এই আয়োজন, যত আয়োজন এই দ্বীনি শিক্ষার জন্য। ভাইও আগের দিনের মানুষ ওই বক্তব্য সকালবেলা শিক্ষা লাইছে, হুজুরে লাইন ধরা এই কিছু কিছু রই দূরছে, ফলাফেন্ডে লাইন ধরা খাড়া করাইয়া হুজুরে বেত লই আসছে। আর জিজ্ঞাসা গুছলের কয় ফরজ, তাই 3 ফরজ 3 ফরজ। এখনকার ফলাফেন্ডে আপনি 50 জন একখানে খেরিয়া জিগাইবেন গুছলের কয় ফরজ, 49 জন ফলাফাইনে কইব বলে গুছলের আবার ফরজ কিতা, ডুবাইয়া ফেনা তুল্লা আমি দেখবা। দাউদকার দিকে যে গেলাম পরে কইছে না তারা, কয় গোসলের 3 ফরজ। আমি ওই কিতা সাবান গামছা লুঙ্গি, এত তাড়াতাড়ি করছে মনে হয় যেমন ওকে পুরা ফারে। ওই একটারে যে জিজ্ঞেছিল বিবিসি দিয়া কিতা কয়, কয় বাবুলি বিস্কুট কোম্পানি। তারে জিজ্ঞাসি বিবিসি দিয়া কিতা হয়, কয় বাবুল বিস্কুট কোম্পানি। যেই তাড়াতাড়ি করছে স্যারে কয় হইছে, কয় স্যার হইছে না, কয় না যেই তাড়াতাড়ি করছে হইছে তারটাই হইছে। তো ভাই ও কুদ্দুর চিন্তা করে, আমরা মুসলমানও, আমরা আল্লাহ মানুষ করে বানাইছি, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা হিয়াল কুত্তা না, আমরা মানুষ। এই সুশিক্ষা আমাদের লাগবে, দ্বীনি শিক্ষা লাগবে, এই কোরআনের শিক্ষা লাগবে। আর এই জন্য মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষার দরকার আছে নাকি নাই? শিক্ষায় আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাই দেন, হাফিজি মাদ্রাসায় পাঠাই দেন। 5 বছর তারে মাদ্রাসাত পড়ান, এরপরে তারে নিয়ে স্কুলে ভর্তি করেন, আমার কোনো আপত্তি নাই। তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তা আগে মাদ্রাসাত পড়বো, তারপরে তে ইঞ্জিনিয়ারের বোর্ড। এই ছেলে, এই তাহলে বসাও। কি হইলো ভাই, বিরক্ত করবে না, চুপ করে বসা। সবাই কনা আমিন। আজকে শিক্ষা গজব হয়ে গেছে। সুশিক্ষা লাগবে। কি লাগবে? সুশিক্ষা। আপনি 5 বছর মাদ্রাসাত পড়ান, তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষালাম, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষালাম, উসরের কয় ফরজ শিক্ষালাম, অজুর কয় ফরজ শিক্ষালাম, বড় বড় সুরারি কটা মুখস্থ করে লাগ। তা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়ার জন্য সুরা ইয়াসিন পড়তে পারে, তো এটি মুখস্থ করে লাগ। এরপরে নিয়ে তারা আপনি স্কুলে ভর্তি করান, তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তারপরে যা মনে ধরে তা বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, তারে যা মন চায় বানান। 5টা বছর মাদ্রাসাত পড়ুক। আচ্ছা এই কথাটা আমি কি রে কইলাম যে তারে 5 বছর মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে অন্যখানে ভর্তি করা, এই কথাটা কে রে কইলাম? এটা একটা কারণ আছে, লজিক আছে, বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। একটা লোক সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রাঁধছে, রাত্রেবেলা এটার জালনা দিয়া শীতকালে রাইতে রাইখা দিছে, করকরা বাদ দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইয়া চাইয়েন, মজা আছে কইলাম। এই করকরা বাদ দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইছে সকালে, দুপুরে তার দাওয়াত আছিল গরুর গুস্ত দিয়া খাইছে, রাইতে তারে বন্ধু বান্ধবে ধইরা বিরিয়ানি খাওয়াইছে। এখন ঘুমাইতো গেছে পরে তার যখন শৈল লাড়া পড়ছে, একটা ঢেকুর বের হইছে। আচ্ছা আপনারা কইবেন, বিবেকবান মানুষ, এমন বেহতেরা মানুষ নাই, আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে, ভিতর থেকে একটা ঢেক দিছে, এটার ভিতরে কি এই গুস্তার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ? কেড়ে কেড়ে আগেতে খাইছে।
এই জন্যই বলছিলাম মুসলমান সকালবেলা মুলার দ্বারা দিয়া শুটকি দিয়া খাওয়ার কারণে তার রাতের বেলা ঢেকুর দিতে গেলে যেমন মুলার গন্ধ আসে, শৈশবে যদি তার দিন শিক্ষা দাও, ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে কন্ট্রাক্টর হইলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেবে না, সে যখন আইনজীবী হবে তে মিথ্যা মামলা দিয়া অপর পক্ষকে ফাঁসাই দেবে না, ঠিক কিনা? তে চিন্তা করবে, কেউ দেখো কার না দেখো, কেউ জানো কার না জানো, আমি যা জানি, আমি যা করি, আমি যা দেখি, সব দেখেন একজন, সব শুনেন একজন, সব জানেন একজন। তিনি কে? কথা কয় না তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে জাগাতে হয়, দ্বীনি শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ও কদমতলির মানুষ, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যদি এই আল্লাহর দ্বীন শিক্ষায় শিক্ষিত হতে পারো, এই ছেলেগুলা কোনোদিন বৃদ্ধ বয়সে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবে না, মাকে ধমক দেবে না, বাবাকে মারতে যাবে না, প্রয়োজনের নিচে বিছানা করে ছেলে থাকবে, বাবাকে মাকে খাটের উপরে শোয়াবে। ওই দ্বীনি শিক্ষায় শিক্ষিত সন্তানের আব্বা আম্মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক কিনা? এটা গেল একটা ওয়াজ। 2 নম্বরে আজকে বাংলাদেশ, এটা একটু বন্ধ করে আপনি কথা শুনেন। 2 নম্বরে আজকে যে আলোচনাটা শুনতে হবে সেটা হচ্ছে, আজকের এই দিনটাকে বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে নাম রেখেছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে ফলাফানে লগে লগে বুঝালায় ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা ইংরেজি হইল লাভ, ভালোবাসার ইয়ে হইল হিন্দি হইল পেয়ার, বাংলা হইল ভালোবাসা, আর আরবিতে হইল মহব্বত। তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কই ফাইল? এটা আমার ছেলেরা বুঝে নাই, আমার ছেলেরা জানে না, জ্ঞান অর্জন করতে চায় না। ভ্যালেন্টাইন্স হলো একটা ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন্স, একজন সাধু, একজন খ্রিস্টান লোক। সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তসতস করে দিছে, দিয়া সেটা সে একমাত্র ভুগেই সার্থকতা, যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই, দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই, সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক। সে যুবক যুবতীর উস্কে দিছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে, প্রমোট করছে। কইরা সাইরা তার জমানায় বেড়া বেডি বিয়া সারা সংসার শুরু করছে। 1970 সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে, শতকরা 70 জন মানুষ সংসার করে, বাকি 30 জন লিভ টুগেদার করে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা একদিন চলতে 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 বুড়ো হইয়া যাইয়া, তার এটা বৃদ্ধাশ্রমে দেয়, তে মইরা যাইয়া, তার বাপ কন্যা নাই, তার মা কন্যা নাই, বেড়া বেড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 2000 সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে 50-এর কোটায়। 50% মানুষ আমেরিকাতে সংসার করে না। বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন 1% হইল, যদিও না হয় 1% যদিও না হয়, কিন্তু একটা মহল তৈরি হয়েছে, তারা লিভ টুগেদারে বিশ্বাসী, তারা সংসার করতে রাজি না। মাইয়ার বয়স 40 হইয়া গেছে, মাইয়ারে বাইতে খবর দেয়, তোরে চাইতে আইব, তুই আয়, কয় আমারে চাইতে আইব, গীত তো সকলে চাইতেছে না, আমারে ডাহা, আমারে ডাহা সকলে চাইতে আছে, আলগা করে আবার আমারে চাওনের কি তৈল, এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে চেতাচেতি করে, মাইয়া বিয়া বইতো চায় না। তাইরে অনেকে জিজ্ঞেসে বিয়া অবস্থা গেলে, কয় বিয়া বইলে যে দইল বিয়ার আগে কারবার হইয়া গেছে। শুনতে খারাপ কিন্তু বলতে হবে, নাইলে বুঝবেন কেমনে। শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে। ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন, সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়ে বাসা ভাড়া নেয়, স্বামী স্ত্রীর পরিচয় দিয়া, না হইলে বিলে বাসা ভাড়া দেয় না, কয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না, জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে। কোনো সম্পর্ক নাই, ইসলামী দ্বীনি চিন্তা চেতনা নাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, ভাবের আদান প্রদান, লেনদেন। এটা আবিষ্কার করেছে খ্রিস্টান, মুসলমান সন্তান এটাকে লুফে নিয়েছে। ওরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি
বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে, আমার দেশের তারা আমদানি করে। আজকে যত বড় বড় কোম্পানি আছে, বেক্সিমকো, প্রাণ, RFL গ্রুপ, ম্যাগনা গ্রুপ, ওরা প্রমোট করে 31st নাইটে, ওরা ওপেন এয়ার কনসার্ট করে, ওরা মদের বারগুলো খুলে দেয়, 5 স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে। এইগুলার ব্যাপারে কথা নাই। যেই সরকার কথা বলতো, এই সরকার আমার যুব সমাজকে ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দিয়েছে, আমার দেশকে শেষ করে দিয়েছে। এখান থেকে ফিরে আসতে হবে। আর যদি ফিরে আসতে চান, মাত্র একটা জিনিস আছে, এটা ছাড়া কোনো ওষুধ নাই। এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আপনাকে কেউ সোজা বানাইতে পারবে না। আপনি যদি কোন হুজুর পুলিশের ডর কি রহ, তো বানসারামপুর থানাত পুলিশ আছে কয়জন, আর বানসারামপুর গ্রাম আছে কয়টা? পুলিশ তো 4 ভাগের 1 ভাগ, তো 1 গ্রামও পড়ে না। পুলিশ এমনি বাঘ বোয়াইয়া গ্রামে গ্রামে গুস্ত ফাটাইলে পারবে। পুলিশ সবজি রাখানো কুবাইয়া এটা টুকরা টুকরা করে বাঘে রাখবে, এটা কদমতলি পড়বো তো দইতো না, বাঘও শুধু বাঘ পড়বো পুলিশ তাহলে পুলিশরা ডরাইয়া কি করবে? বানসারামপুরতে পুলিশ আইতে এগুলো কারবার শেষ না। পুলিশের ভয় মানুষকে পারফেক্ট মানুষ বানায় না, পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয়। 1500 বছর আগে যেই মানুষটি বর্বর, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, জাহেল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়া, 23 বছর পরে নবীজির ইন্তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়া। এখন সবাই গবেষণা করে, আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য, এখন দাঁড়ায় কেন? মনীষীরা কয় আগে দাঁড়াইতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন? মাত্র 23 বছরে, মাত্র 23 বছরে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই। আল্লাহর ভয় কারে কয় গ্রাম্য একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। একবার চুরি করে 40 বছর। কয় বছর? 40 বছর। কথা কইতেন না? 40 বছর। কয় বছর? 40 বছর ধরে একবার চুরি করে। এবার গত বছর 2 বার ধরা পড়ে গেছে। 2 বছর ধরা, গত বছর 2 বার ধরা পড়ছে। এর আগে যে 39 বছর চুরি করে, এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না। এবার ফাল দিয়া খাল ফাড়ি দিকে হাফ প্যান্ট বানাইছে একবার স্কিন টাইট। হাফ প্যান্টও ধরে রহন জানা, হাফ প্যান্টও ধরুন চামড়ার ধরন এক কথায়। তো এমন হাফ প্যান্ট বানাইছে টাইট, ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট, এরকম কালা চাই হাফ প্যান্ট বানাইছে। আর তে করতে জানি একটা সরিষার তেল আনে, শরীরটা দিলে ফুরা ফিসলা, তারে ধরলে বুচুরি যেতে বাড়ি দিচ্ছে। কয় বছর না চুরি করে? 40 বছর। গত বছর 2 বার ধরা পড়ছে। পরে তে ঘরে বইয়া বইয়া কানতে আছে। বউ জিগায় কান্দেন কিরে? কয় চুরিটা বোধহয় আর আমরা দেশও থাকতো না, আমি মরলে তো আর চুরও নাই, চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় উঠে আছে, লেগেতে কানতে আছে। তো তার বউ জিগেছে তখন কি চিন্তা করছে? কয় চিন্তা করছি আমরা শুধু তারই হিয়ায়াম, চুরিটা তারে শিয়া হায়াম নিয়ত করছি। তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা চলে আপনার জিনিসটা আমি ধরে রাখাম, আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ জায়গাইতাম। আরে না, হাফ প্যান্ট বানাইতে ভিতর তারেও নিয়ে হাফ প্যান্ট বানাই আনছে, কালা চাইয়া ফিসটা টাইট। এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব, মসজিদে শুক্রবার আবার দোয়ারও আয়োজন করছে সুরে, যেটা এবার ফুতে সুরিত যাইব। তো ইমাম সাহেব কইছে হুজুর একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে, এটা দর কইতে পারে না, গোপন ইচ্ছা আছে কিন্তু খাস করে দোয়া করেন। হুজুরকে তাবারুক কিতে আনছেন? কয় বাতাস আনছি। এখন বাতাস আনছে পরে হুজুরে নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন। তাবারুক আনছে তেফিসেতে সুরে কইতেছে, কয় রাইতরা যেন কুদুর আন্দায় থাকে দোয়া করেন। তো হুজুরে আল্লাহ রাইতরা আন্দার মনে হয় কবিরাজি ওষুধ খাইব, আন্দাইটার দরকার আছে রাইতরা। তেফিসেতে কয় কয়টা ফোটা মেয়াগো যেন ফোট। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়াগো দিয়েন। কয় লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন। তো দোয়া টোয়া শেষ হয়েছে। তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে চুরির যাবো, দোয়া টোয়া তো কবুল হয়েছে, অনেকে কান্দা কান্দা দোয়া করছে। তো তে ফুতে কইতাছে আব্বা আজ্জা কি ঘর ঢুকালাও? কাও না আজ্জা ঘর ঢুকালাও। প্রথম তুমি গাড়াতে চাইবা, চেক করবা কেমনে কি করি আমি খেয়াল রাখবা, তারপরে আস্তে আস্তে। এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে। বাইক চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে,
আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে তুই কি করবি, ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ আইতো লইলে তুই আরেক ফাইল ফিরা কইবি আইয়ে রে। কারে কইতো বুঝার তো না, আইয়ে রে করলে তো আমি হুনামে তো আমি ধরতে পারি। ঠিক আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি চৌরাস্তা দিয়া এগুলো আমরা ভাই আমার তার আচ্ছা আব্বা ঠিক আছে। তো খেলি রয়েছে গাড়াত, আর হেগুল যাতে চুরি মাত্র ঢুকবো গাতা টাতা করে মাথাটা দিছে, এমন টাইমে ফুতে সিল্লান দিছে আইয়ে রে। আইয়ে রে সিল্লান দিছে, পরে দৌড় দিছে 2 ফুট বাহে ফুতে 2 গুল দিয়ে দৌড়াইয়া মাতুর বাড়ির মোড় গিয়া জিজ্ঞেস কে আরে ফুটাইয়ে, আবার ফুতে কানতে আস, আরে কান্দোস কে রে? আব্বা, ও আব্বা আপনি আমারে দাঁড় করাই দিয়া গেছেন, কেউ রে দেখিনি চাইতাম, আমি সামনে দেখি কেউ নাই, আমি পিছনে দেখি কেউ নাই, ডাইনে বামে দেখি কেউ নাই, হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে, আমি তাকায়া দেখলাম আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে। আব্বা আমি এমন ডরাইছি, এর লাগে আমি সিল্লান দিয়ে কইছি আইয়ে রে। কই ফুতরে তোর মাথাত কি আইছে? আমার মাথাত আইছে যেখানে কেউ দেখে না। নাগাইশের হুজুরে দি কইল হ্যাঁ নবিলে আল্লাহ দেহে, আমার মাথাত আইছে কেউ এনা দেখে না, পুলিশ ঘুমায়, দারোয়ান ঘুমায়, গৃহস্থে ঘুমায়, লেলিরা বাতাস পাইয়া, টিপ টিপ বৃষ্টি পাইয়া, হালকা ঠান্ডা পাইয়া, পাতলা কাঁথা গায়ে দিয়া বাড়ির হগলে ঘুমায়। আমি আকাশের দিকে তাকাই দেখি একজন ছায়া রইছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা ওনাকে জুড়াইতেও পারে না। আমার মনে হয়েছে আল্লাহ ছায়া রইছে, আপনি বোধহয় ধরা পইরা যাবেন। এর লাগে আমি কইছি আইয়ে রে। আবার বাপেও কান্দন শুরু করছে, কয় কান্দ, বাপে কান্দে, ফুতেও কান্দে। পুত্রে আজকে 40টা বছর ধরে চুরি করি, দারোয়ান পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, গৃহস্থ পাহারা দিলাম, জীবনে তো আমার আল্লাহরে পাহারা দিতে পারলাম না। মাথা তো আইছে না রে, মাথা তো আইছে না, আল্লাহ দেখে রে, এটা মাথায় কোনো দিন আসে নাই। তুই আজ একটা সাংঘাতিক কারবার গড়াই দিস। আয় 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 বাইত যাই, বাহে ফুতে কান্দ দইরা বাইত গেছে, বেডিয়ে খাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ুইছে। বেডিয়ে জানে চুরি করে তো মাল আনবো রাখবো কো, খাড়ি লইয়া বাড়ুইয়া কয় কিতা চুরি করছেন? খাড়িত লন। তার যা যেইটা চুরি করছি খাড়িত লন যাইতো না, কয় কি ফকেটও লইয়া আনছেন? বেডিয়ে মনে করছেন না কেরফুল কানের দুল, নাইলে গলার মালা, নাইলে হাতের মালা, বোধহয় স্বর্ণ টর্ণ চুরি করে আনছে। কয় কিতা আনছেন? সুরে ডাক দেয়া কয় বিবি গো আজ তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হইছে, আজ একটা দামি জিনিস চুরি করছি। কয় কই রাখছেন চুরি কইরা? কয় এই যে এই জায়গাটার ভিতরে অন্তরের ভিতরে ঢুকাই রাখছি। কয় দামি জিনিসটার কি নাম? সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয়। ও কদমতলের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন তোমাদের মাঝে আসবো কিনা জানি না। কোনোদিন যদি আমি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবো আমি কয়টা কথা বলে গেলাম। ভাই রে, ও ভাই, তোর আব্বাই যেমন দুনিয়াতে নাই, তোর আম্মায় নাই, তোর দাদায় নাই, তোর দাদিও নাই, তুই একদিন থাকতি না রে ভাই। হাতে পায়ে ধরে কইয়া যাই, আল্লাহর ভয় অন্তরে লইয়া চলল। টাকার জায়গায় টাকা পরে থাকবে, মর্যাদার জায়গায় মর্যাদা পরে থাকবে, একদিন আব্বা তুমি থাকবা না। বাবার জন্য আজকে দোয়া নিয়ে যাবা। আহা, এই একটা লোকও বলতে পারেন না যে তোমরা এরকম শুরু করছো কেন? কি বললাম এতক্ষণ বুঝাইয়া? কি বললাম? কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? যেই 3 জন উঠছেন, আপনি কি করবেন 10 মিনিট আগে গিয়া বলতে পারবেন? আর আপনি ইচ্ছে করলে আগে যেতে পারবেন বলছে কে? নিজের জীবনের একটা ঘটনা শুনেন। আমি এক মাহফিলে, তো আমার মাহফিলে কাউকে তো উঠতে দেই না, এটা আমি জোর করেই রাখি। অনেকে বিরক্ত হয়, কিন্তু আমার কাছে একটা সূত্র আছে, চিনি এটা যদি কেউ ইচ্ছা করে খায়, ওকে ইচ্ছা করে আপনি স্বামী স্ত্রী এই ডিব্বাতে লইয়া লইয়া চিনি খেতে আসেন, তিতা লাগে না মিঠা লাগে? আমার কথা কেন, তিতা লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে, মিঠা লাগে। আচ্ছা, এখন একটা চিনি খাইতো চায় না,
তেমনি দাঁত খিল্লা রাখছে, তারে একজনে সামিজ দিয়া আড়া দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা, ফিস মরা বান দিয়া, ফালার লোকে গামছা দিয়া, তারে যদি মুহ গুদুর চিনি লাগাই দেয়, তার কি মিঠা লাগবো না তিতা লাগবো? তিতা লাগবো? তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে তিতা লাগবো কে রে? মন দিয়া জবাল শুনেন না, এটা পুরো লক্ষ্য। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা রক্ষা খাওয়াইলেও ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা কইলেই হলাইলেও ঠিক কি না কও? তার লেগে আমি জোর করে হনাই, একদিন বুঝবা কিয়ামতের ময়দানে বিচারবা আমারে। ফাইতা না আমরা সিটাকাঙ্গে হুজুরও না, হাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না। আমার বাড়ি কুমিল্লা, তোমরা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বলতে গেলে আমরা একখানো গ্রেটার কুমিল্লা, আমরা সব মিললে একখানোয় আসলাম। মায়া মায়া তোরারে যে যাইতাম দেই না, তোরার লোক কোনো আমার শত্রুতা না। হুন্ডা লাগলে জোর করে যদি দুটো কথা শোনাইতাম পারি, কোনো একদিন এই কথা বাড়িব ঠিক কিনা কও? আর লেগে জোর করে শোনাই, আমার তো ঠেয়া নাই। সকলে গেলে গো আমার যেই একজন থাকলেও আমার হেই সমস্যা কি? আমার সমস্যা কি? তোমার যে আমি আদর করে কে রে হনাই, তুমি তো এটা বুঝো না। তুমি তো মনে করছো হুজুর আমার দিয়ে রাখছে, আমি যাইতাম দেয় না। আরে যাইতাম দেই না কে রে, তোরে মুহ চিনি লাগাইতাম। ওই যে কথা কইছিলাম, যে কথাটা এটা কি বেরিস্টার সব কইলে তা, ওই যে ইচ্ছা করলেও তুমি আগে বাইর যাইতে পারতা না। আমি এক মাহফিল ওয়াজ করতে আসি, আমি যখন ডাইন ফিল্ড চাইয়া ওয়াজ করি, হাতে বামে দিয়া দৌড় দিছি। যে আগাইতে আছে সেনাবাহিনী ট্রেনিং দিতে আছে, এমনি উবুত তুইয়াতে আগাইতে আছে যেন না দেখা যায়। আমি দেখো না দেখার বান কইরা, এই দেখছেন এই কথার পরে এবারে উঠছে কেমনে ওয়াজ করন। ওই যে কইছি যে এই গ্রামের মানুষ বালা মানুষ, সহ্য করতে পারছে না। আমরা বলে আমরা বিলে বালা রে দেখাই দাম বালা কারে কই ছোড়াইলাম দেখবি বালাগিরি। ওই যে কথা কইসলা একবার যখন বাড়িতে লইছে, আমি তো আর ডাক দিই না। যখন আমি কইছি যে কান্দাত গেছে, আমি কইছি কারেরা কইছি যে ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে বাঁশ যেদি আনছিল, যেদি কামো লাগছে আসা বাঁশটি বাইরে হালাই রাখছে। তো এইরকম দৌড় দিত গিয়াসেরা নতুন লুঙ্গিটা সেরেট কইরা না, লুঙ্গি শীর্ষে তো এটা কোনো দুঃখ না, উষ্টা খাইয়া বুড়াগুলোর নৌকো নাই, এমনি সেট করে রক্ত ছুটছে। তাই সিফা দিয়া দৌড়া গেছে বামসারামপুর হাসপাতালও গেছে, পরে ডাক্তারে ব্যান্ডেজ কইরা তারে দিছে, পরে তাকে যাই না অসম্ভব। আপনি এই অবস্থায় কেমনে যাবেন? এটা ফাও আলগি দিয়া রাখছি, রক্ত বন্ধ হইব, ঘন্টা 3 কেমনি হত্যা থাকুন লাগবো, এরপরে বাইর যাওয়ান লাগবো। হগলে মাহফিল শেষ করে বাইর ঘুমাইয়া মাইদিদা ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে বাইক লাভ দূরে তাড়াহুড়া করলে আগে বাইজে কেমন যায়। কত দেখলাম বেড়া এই জীবনে। সিফা দিয়া বইয়া থাহ, আমিন কয় না রে, জোরে কয় না আমিন। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটা কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, একটা লোক যাবা না, সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার আছে। অহন যে ঘরটা থুতো এটা তো তোর আব্বাই তুল্লা দিয়া গেছে, এই যে আঙ্গুল দিয়া দেখা সেই ক্ষেত্রে আমরা এটি তো তোর আব্বাই কিনা দিয়া গেছে। তুই 100 টাকা জমিও কিনতে পারছত্তা, একটা গড়ও তুলতে পারছত্তা, তোর আব্বার ব্যবসাটা না টাইনা টুইনা বড় করছত। ভাই বাফের দেওয়া গড় ঘুমাও, বাফের জমিন চাষ করে খাও, আব্বারে কেমনে ভুল্লা থাহ। একটা ছেলে লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা দুনিয়াতে নাই, আব্বা অন্ধকার কবরে কেমনে ঘুমায় জানি না। নবীর ঘর মাদ্রাসায় দিন শিক্ষা দিয়া সমাজটারে আলোকিত করার জন্য হুজুর ইনশাআল্লাহ আমি দিয়া দেব 3 লক্ষ টাকা। কে কিরাম উনি 3 লাখ টাকা ভাই তার ভিতরে লাড়া ফিরে গেছে। মারহাবা কর জনাব ফয়জুর রহমান বাবু সরকার, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আমার ভাই বাবু ভাই, উনি 1 নম্বরে দিলেন
3 লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানায় দাও। ভাই এতক্ষণ যা উঠছেন, দয়া করে আল্লাহর হস্তে একটা লুকো নড়বেন না, ক্ষতি করবেন না। দিনই প্রতিষ্ঠান, বৎসরে একটা মাহফিল, আল্লাহর হস্তে ক্ষতিটা করবেন না। আমার অনুরোধ, কেউ উঠতে চাইলে তারে বুঝাইয়া বসাই দিয়ে, পারলে দিবেন, না পারলে নাই, জুরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না। ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করেন না আল্লাহর হস্তে। একটা লোক পাওয়া গেল, বাবু ভাই, উনি দিছে 3 লাখ, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, তুমি মাওলা শরম দিও না। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমি 3 লাখ পারবো না, 2 লাখ পারবো না, আমি 1 লাখ টাকা দিয়ে দেব। 1 নম্বরে কে আছো? 1 লক্ষ টাকা আছেন? 1 নম্বরে 1 লাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই 1 লাখ কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 1 নম্বরে আমি 1 লাখ দিয়া দেব। 3 লাখ তো এখন পাওয়া গেল, কি নাম? মোহাম্মদ ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, বিদ্যুৎ শাহী সদস্য। উনি দেবেন 1000 টাকা, বলেন 1 লাখ টাকা, বলেন মারহাবা। বাবা বসান, তারে বসান, সুন্দর করে আদর করে বসান। তারে আপনি সিমডান করতে, তার সিমডাই কান্দাইতেছে যেন এবারে উঠতে যাইতে পারে, এটা করেন কীর্তেন আমরা। হ্যাঁ না যদি এতক্ষণ 2 ঘন্টা বই হলে একটু লড়লো না, হন লড়ে গেলিতে এইটাই করেন। হ্যাঁ সুইটা সিটটা লইয়া তারে আমরা সিমটা দিয়েছেন কীর্তেন, তারে আপনি কারবার দেখছো সিমডাতে আরো খুশি মনে থাকতো, চাই দিতে আইসাইতেছে। মারহাবা কর, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও, 1 লক্ষ টাকা। আর কে আছেন? 1 লাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আছেন 2 নাম্বার 1 লাখ? নাই। হ্যাঁ কে আছেন? 1 লাখ। আরে উনি কি দিত না করছে? তোমরা দেখলা উনি তো 1 লাখ দেয়, বেশি দিব আরো। হ মাশাআল্লাহ, বেশি দিব কি আবার থাকালে বই রে আল্লাহ। হ্যাঁ আর দেওয়ান লাগলো, আমরা একবারে থাকালাম, তারা এনো একবারে থাকালাম, তারা এনো আর দিবেন গিয়ে একবারে থাকালাম রে আল্লাহ। হ্যাঁ মারহাবা কয় না। আজকের মাহফিলের প্রধান অতিথি কারেরা? না এটা আশা করছেন, আপনি কইবেন না আমি এত দেম আমাদের প্রধান অতিথি বানাইলে, বুঝে ধরলে বানাও, না হইলে না বানাও। জনাব মোহাম্মদ ফজলুল হক ভাই আবার খুব কাছের মানুষ, একসাথে অনেক মাহফিলে দেখা হয়। ফজলু ভাই উনি দেবেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত। ভাই এই মাদ্রাসাটা আপনাদের গ্রামের না? এই যে 3টা ছেলে উঠলো, একজনও বললেন না রে মাদ্রাসাটার ক্ষতি করি, চাকুদুর 10টা মিনিট পরে উঠিস, এই কথাটা কোনো খারাপ কথা না। ওই যে একবার মাদ্রাসার ক্ষতি করতেছেন আপনারা, আমার কি তৈব? আমার ক্ষতিটা কি হইব? আমার তো ওয়াজ শেষে। হ্যাঁ আপনাদের একটু মায়া থাকবে না? একটা দিনই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা এমপিও ভুক্তি নাই, সরকারি কোনো টাকা পায় না। এই মাহফিলের আয় দিয়ে তারা 12 মাস বেতন নেয় শিক্ষকরা। কেমনে চলতে আছে? কুদুর মায়া লাগে না? কুদুর মায়া লাগুন লাগতো না? নাইলে কেমনে চলবো ভাই? একটু বসেন, আমি তো লম্বা কালেকশন করি না, আপনারা জানেন। দেখবেন 2-4-5 মিনিটের ভিতরে শেষ ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 1 লক্ষ টাকা। কেন বলছিল 1 লাখ টাকা দেবে? ইঞ্জিনিয়ার উজ্জ্বল 1 লাখ। আর নাই কেউ 1 লাখ দেওয়ার মতো? আর কেউ আছে?
1 লাখ তো একজন পাইলাম, 2 জন না পাওয়ার কথা ছিল, কই আরেকজনকে? আরে উনি তো বলছেই 50,000 দেবো, উনার দেব 50,000 দুটা ঘোষণা হয়েই গেছে। আচ্ছা 1 লাখ হয়, যখন আশা কত এ করে মেনছে। আর কেউ আছেন? 1,50,000 টাকা কে আছে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ কানাইরা, লন্ডনে থাকেন। আয় আল্লাহ তাআলা ওনার সন্তানকে ভাতিজা আসছে। আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের পক্ষ থেকে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো আর? 50,000 টাকা। আর কেউ আছে? 50,000? 50,000? ইটালি প্রবাসী জনাব মোহাম্মদ আবুল ভাই দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো? আরেকজন লাভ দিয়ে দাঁড়াও। 50,000 টাকা। আছেন আর কেউ? 50,000। ভাই একটু বসেন, একটু ক্ষতি করেন না। মাদ্রাসা বাৎসরিক একটা মাহফিল, একটু এতক্ষণ তো দাঁড়াইয়েছিলেন, এখন নড়াচড়া করেন না। আছেন কেউ? 50,000? 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কেউ? 50,000 নাই? 50,000? আরেকজন পারবেন না কেউ? আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, কি নাম? 50,000 আছেন একজন? নাই? তাহলে দেরি করে এলাম। আর কে আছেন? 50,000 পারেন না? 20,000 টাকা কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়া দেব। আছেন? কি নাম? আরে বলেন না 20,000 কি নাম? কি নাম? 3বার জিগাইলাম কি নাম আপনাকে? 20,000 20,000 20,000 টাকা তো কাটা দিব না, আমরা জিগাইতে আছি। মোহাম্মদ শরীফুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ কে আপনি? মাইনুদ্দিন ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। টিপু সরকার দক্ষিণ পাড়া নিবাসী, বাবা মায়ের জন্য দোয়া চায়, নগদ দিয়ে দিল 20,000 টাকা। বলেন মারহাবা। কই কই টাকা কই? দিয়া দিস আগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 20,000? হ্যাঁ, জনাব কে আপনি? জনাব শহীদুর রহমান, সাবেক সংসদ সদস্য। আয় আল্লাহ, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও। আর কে আছেন? 20,000? ক্ষতি করতেছেন মাহফিলটা। মাদ্রাসাটার লাগে একটু মায়া লাগে না ভাই? ব্যারিস্টার সাহেব, হ্যাঁ, ব্যারিস্টার অপু, নাসির খান অপু, আল্লাহ বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ, বাইরেই ছিলেন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। অপু ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 20,000 টাকা আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন আর কেউ? 20,000? হ্যাঁ, আলামিন। আপনি? বড়কান্দি। হ্যাঁ থাক, কই যাইতো? ওই যে টেহার দিছে একটা হাদা দিল আর কি, আইতো কখনো হেন মনে হয় যেন খানা চলতা চাইও দুগলা খাইয়ালো। আলামিন এটা তো ইয়া করিচ্ছে রে, ফামো ফরিচ্ছে। আলামিন আসো, কই যাইতো? কি থাকবে আসো, এটা কইল
বাস বুস বান্ধা রাখছে আইয়া ফইরা মুইটাতে আটফা বাঙালি আলামিন তো হ্যালো থাক আমার লাগতো না আলামিনটা আমি চিনি আগে আমার আদরের আলামিন আমার কলজার টুকরা আল আমিন আলামিনে দিছে বি মারহাবা কয় না রে কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে আর কে আছেন 20,000 আল্লাহ আল্লাহ আলামিনের মতো আরো 2-1 মিলাই দাও মাঠের ভিতরে 20,000 টাকা টাকা না আস্তে আস্তে দিয়েন আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন ভাই ও আব্বা আম্মাই কি না কইরা দেয়া গেছে কন আজ যা কবরও কেমনে থাহে কুদ্দুর গিয়ে জিগানো না একদিন আম্মা গো এই কনকনে ঠান্ডার ভিতরে কেমনে থাও আম্মা কিতা খাও তুমি একদিন তো জিগানো না হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ রাসেল ভাই কমিটির সদস্য উনি দেবেন 20,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও ম্যানেজিং কমিটির সদস্য সোয়াইব দেবে 20,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হ্যাঁ শামসু মিয়া দেখছেন ওই কালেক্টর প্রতিষ্ঠান তো আপনাদের এলাকার ভাই প্রতিষ্ঠানটা তো আপনাদের এলাকার তা নিজের প্রতিষ্ঠানের জন্য যদি নিজের মায়া লাগে তো আমরা মায়া দেখাইয়া লাভ কি এই মায়া কামো লাগতো না তো আপনারা মায়া করেন টাকা দেওয়া লাগবে না তো সবাই আমি তো বলি নাই সবাই টাকা দেওয়া লাগবে শুধু বসে বসে একটু দোয়া করেন আমিন আমিন পড়েন শামসু মিয়া উনি দিলেন 20,000 কবুল করো ওনার নামে 20,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন আর কেউ আছে 20,000 20,000 হ্যাঁ আপনি আপনি 10,000 লেগে আমি তো বলছি আপনি কইবেন 50,000 থেকে কইবেন আপনি 10,000 লেগে যেন ফাল দিয়ে গিয়া পড়ছেন আরে বাবু রে উনি 50 দিতে বিল্লা রেডি হইয়া বইয়া রইছে আর উনি আপনি এখন কেউ 20,000 কেউ 30,000 আপনি এটা শুনলেন না আপনি 50 করেন এটা মানুষের ফার্মও ফুলেন না আপনি মুসাফা করেন কিনা জন আহা দেখছেন নি কারবারটা কি করতে আসছে জনাব মোহাম্মদ মেসবাউদ্দিন আমার ভাই ভদ্র মানুষ সো জেন্টাল একটা মানুষ ভদ্র মানুষ মেসবা ভাই উনি দিলেন 50,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কেউ আছে 20,000 পারেন না যেহেতু আমি 10,000 টাকা দিয়া দেবো আছেন কেউ 10,000 হ্যাঁ 10,000 কি নাম মোহাম্মদ আসাদুর রহমান ওনার নামে ওনার আপনার সন্তান নাকি আপনি মৃত্যু কি মিঠু আসাদুর রহমান মিঠু আমার ভাই ব্যাংকের ম্যানেজার উনি দেবেন 10,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আব্দুল আজিজ মেম্বার দক্ষিণ পাড়া সাবেক মেম্বার উনি দিয়েছেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কেউ আছেন 10,000 5,000 যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন হ্যাঁ ওমর ফারুক ভাই প্রতিষ্ঠানের জন্য দোয়া চায় ভাই সুখ ফ্যাক্টরি ওমর ফারুক উনি দিলেন 10,000
কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছেন? 10,000 5,000 এগুলো কি উঠেছেন টাকা? আচ্ছা শুনেন, শুনেন, আমার ছেলেরা আসতেছে, এখন দোয়া হবে ভাই। টাকা যা দেওয়ার তো দিছেন, এখন দোয়া হবে। মালয়েশিয়া প্রবাসী শিশু মেম্বার সাহেব, উনি শিশু মানে শিশুদের মেম্বার, ওনার নামে শিশু মেম্বার, উনি আর বড় হইব কবে? আচ্ছা, শিশু মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। বলেন মারহাবা। এই তোর ইচ্ছা, কয়জন নিয়ে আসেন। একটা ছেলে পাগড়ি পাবে, সবাই দয়া করে একটু বসে দোয়া করে দিয়ে যান, ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা পাগড়ি পাবে। যারা 100 200 10 20 দেবেন, ওই যে ছেলেরা আসতেছে এই রুমালটাতে দেন, কেউ খালি দিয়েন না। নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ভাই নগদ দিয়েছেন 2,000, একটা ছেলে পাগড়ি পাচ্ছে। কি নাম তার? কালা সাহেব 10,000 টাকা। কালা সাহেব উনি দেবেন 10,000। রাদওয়ান এখন পাগড়ি পাচ্ছে, আমরা পাগড়ি পরাই দিচ্ছি, সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে হাফিজে কোরআন হিসেবে কবুল করে। সবাই কোনা রিদওয়ান আহমেদ পিতা মরহুম বিল্লাল হোসেন, গ্রাম পাটোয়াকান্দি, ডাকঘর মরিচাকান্দি, থানা বাঞ্ছারামপুর, জেলা বিবাড়িয়া। আমরা সবাই মিলে এখন দোয়া করব, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, মহিলাদের কালেকশন হয়ে গেছে, মহিলাদের কালেকশন হয়ে গেছে। SM মোমিন দক্ষিণ পাড়া 5,000 টাকা। হ্যাঁ, মিঠু ভাই 1 শতক জমিন দেওয়ার ওয়াদা করেছিলেন, উনি 20,000 দিলেন, আর 1 শতক জমিনের বাকিটা যেটা আসে এটা উনি দিয়ে দেবেন। আব্বা আম্মার নামে উনি 1 শতক জমিন দিয়েছে। সবাই বসেন, সবাই আমরা একটু তওবা করি। হ্যাঁ, আমাদের গোনাগুলা মাফ করাই নেই সবাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মহিউদ্দিন এবং ওমর ফারুক দোয়া চেয়েছেন, তারা পোস্টারের সৌজন্য দিয়েছেন, আমরা দোয়া করি সবাই। মাশাআল্লাহ দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। জি সবাই একটু পারলে বসেন, আমরা তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমারে দাওয়াত দিতেও গেছিল না কে? আপনি গেছিলেন? হ্যাঁ মাশাআল্লাহ, ওনারা দেখে আসছেন। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন যে আমার এখানে আল্লাহর খাস মেহেরবানি, 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। ওখানে আমি একটা মসজিদের কাজ ধরেছি, ভাই দেখে আসছেন। নিচতলায় হাসপাতাল, 20,000 স্কয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমরা প্রথমে 15 কোটি চিন্তা করেছিলাম, পরে এটার আধুনিকায়ন এবং আরও অন্যান্য ফেসিলিটি দিতে গিয়ে
এটার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি নিজে আমার 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমি কাজটা শুরু করছি। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুরে বিশাল মসজিদে আমিও একজন গর্বিত সৈনিক হতে চাই, কারণ আল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমরা এখানে যারা আছি, আপনি